আবার দেখা যায় জুমার দিনে ওই কিশোর গ্যাংরাও নামাজ পড়তে যাচ্ছে, ঠিক না বা ঠিক? ওই কিশোর গ্যাংরাও নামাজ পড়তে যাচ্ছে। আমার এখানেই প্রশ্ন, যদি সত্যি আমরা কিশোর গ্যাং হয়ে থাকি, যারা যে কিশোর গ্যাংয়ের কোনো লিডার বা কোনো একজন সদস্য যদি আমার এই বক্তব্যটা শুনেন, ভাই আপনি বাবা আপনি নামাজ পড়তে যান, আপনি আবার দেখা যায় কিছু ভালো কাজ করার চেষ্টা করেন, ওদিকে আবার মানুষের ক্ষতি সাধন করেন, তাইলে আপনি মুসলমান নন। আপনি যেহেতু মুসলমান নন, আপনি মসজিদে গিয়ে মসজিদটাকে বিনষ্ট করবেন না, অপবিত্র করবেন না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রকৃত মুসলমানকে কোন মুসলমান সর্বোত্তম? যার হাত এবং জবান থেকে, যার হাত এবং মুখ থেকে আরেকজন মুসলমান রক্ষা পেয়েছে। মানুষের পেছনে বসে, মানুষের অগোচরে বসে, একজন ব্যক্তির অবর্তমানে বসে তার বিরুদ্ধে কথা বলবেন, তার বিরুদ্ধে তার দোষ ত্রুটিগুলো অন্বেষণ করবেন। আল্লাহ বলছেন তুমি কি করেছো? সেটা গীবত করেছো, তুমি ওই মৃত ভাইয়ের মাংসই ভক্ষণ করেছো। আজকের এই জুমা রাত্রিতে বসে কিছুক্ষণ সময় কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনে প্রকৃত গোলাম মোস্তফা বানার তৌফিক আমাদের দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাতুসসালাম, বেশুমার হামদ এবং নাত সরকার দু আলম নূর মুজাসসম রহমতাল লিল আলামিন শাফিউল মুজনবিন খাতিমুন নবিয়িন ইমামুল মুরসালিন নূর আলা নূর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম नूरानी कदम मुबारक उच्च आवाज़ बोले अल्हम्दुलिल्लाह। उनकी बाद विश्व तमाम कामिल मुकम्मल वली गौस कुतुब अब्दल पीर मशाइख सह আমাদের আপন আপন পীরে মুর্শিদ বরহকের নুরানি কদমে কদমে লাখো কোটি সালাম আরজবাদ। সম্মানিত সামিঈন, আমি গুনাহগারের পক্ষ থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করার আশা রেখেছে অল্প সময়ে, সেটা হচ্ছে গীবত। আমরা অনেক আমল করে থাকি, আমাদেরকে বিভিন্ন আমলের কথা বলা হয়, বিশেষ করে নামাজ, রোজা, হজ, যাকাত, এই আমলগুলোর উপর আমরা সবসময় মানুষকে খুব বিরক্ত পর্যন্ত করে ফেলি। এত বেশি সেগুলোর ফজিলত বর্ণনা করি যে এই নামাজগুলো না পড়লে, রমজানের রোজা বা নফলিয়া রোজাগুলো না রাখলে, যাকাত না দিলে মানুষের ভয়াবহতা সম্পর্কে মানুষের সামনে আমরা উপস্থাপনা করে থাকি। কিন্তু এই ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো বিনষ্ট হয় বিশাল কোনো অ্যাটম বোমের মাধ্যমে নয়, কোনো আনমানবিক বোমের মাধ্যমে নয়। এই আমলগুলা, এই কষ্টগুলা, এই আল্লাহর নিয়ামতগুলা বিফলে পরিণত হয় ছোট ছোট কিছু কর্মের মাধ্যমে। আমাদেরকে আগে সেই কর্মগুলো শনাক্ত করতে হবে। একটা গুহার মধ্যে ঢুকলাম, গুহার মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে আপনি কখনো চাদর বিছিয়ে ঘুমিয়ে পড়বেন না। আপনাকে আগে খেয়াল রাখতে হবে এই গুহার মধ্যে কোনো রকম বিচ্ছু আছে কি না, অনিষ্টকারী কোনো পোকামাকড় আছে কি না, বা এমন কোনো বস্তু সেখানে লুকায়িত আছে কি না যার দ্বারা আমার ক্ষতি সাধন হতে পারে। আপনি যদি সেখানে কিছু ছিদ্র দেখেন, অবশ্যই আপনি ছিদ্রগুলো বন্ধ করার চেষ্টা করবেন। ওখানে কোনো পোকামাকড় থাকলে সেগুলো বের করে দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে গুহাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন, অথবা আপনার বাড়িটাকে, যে বাড়িতে আপনি 1 মাস ছিলেন না বা 2 মাস ছিলেন না, অথবা আপনি 1 বছরের জন্য বিদেশে চলে গেলেন বাড়িতে তালা মেরে দারোয়ান রেখে, এসে মাত্র আপনি কখনো বিছানা পেতে শুবেন না, এসে মাত্র আপনি কখনো চুল্লিতে আগুন জ্বালাবেন না। আপনি সেটাকে আগে পরিষ্কার করবেন, এরপর সেখানে আপনি মোছামুছির পর আপনি সেখানে বিছানা পাতবেন বা আপনি বসার ব্যবস্থা করবেন। ঠিক ঈমান, নামাজগুলোকে পূত পবিত্র এবং নিষ্কলুষ করার জন্য, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাতগুলোকে যার জন্য আমরা সেগুলো আদায় করছি তার কাছে সমাদৃত হওয়ার জন্য এই কিছু কাজ আগে থেকে করতে হয়। যে কাজগুলা
পীর ও মুর্শিদরা আমাদেরকে শিক্ষা দেন, যে কাজগুলো তাদের সঙ্গ লাভ করার কারণে তাদের সাথে থেকে আমরা বিনষ্ট করতে সচেষ্ট হই। যেভাবে একজন চাষি তিনি জানেন কোন ওষুধ বা কোন কীটনাশক ব্যবহার করলে তার জমিনের ফসলে পোকা মাকড় থেকে ফসলগুলো রক্ষা পাবে, ঠিক তেমনি একজন পীর বা একজন প্রকৃত কামেল ওস্তাদ তিনি জানেন কোন ছাত্রকে কোন কাজটা দিলে কোন আমলটা দিলে তার ভিতরে বাহিরটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তখনই সে যখন ওই পরিষ্কারের কীটনাশকটা পান করবে, এখানে আমি কীটনাশক বলতে বোঝাচ্ছি অর্থাৎ আল্লাহর দেওয়া আল্লাহর ওলির মাধ্যমে রহমতটা আপনি সুধাটা পান করে ভিতরে বাহিরে পরিষ্কার করে নেবেন, তখনই আপনি ইবাদতের জন্য তাকবীরে তাহরিমা বাঁধার সাথে সাথে ফাযকুরুনি আযকুরুকুম, আপনি আল্লাহকে স্মরণ করার সাথে সাথে আল্লাহ বলছেন আমিও তোমাকে স্মরণ করব। তাইলে আপনি যদি ভিতরটা পরিষ্কার না করে উপরের চামড়াটা পরিষ্কার করেন, অথবা আপনি আপনার কাপড় জামা কাপড়টাও পরিষ্কার করলেন, টুপিটাও পরিষ্কার করলেন, সব ঠিক আছে, ভিতরে কিন্তু আপনার ঠিক নেই, এমত অবস্থা আপনি যতই নামাজ রোজা হজ জাকাত অথবা আরও কোনো এক্সট্রা নফল নামাজ আপনি আদায় করুন, আপনার এটা কোনো কাজে আসবে না। তোর মধ্যে অন্যতম যে কাজটা আমাদেরকে আমাদের ইমানকে পর্যন্ত দুর্বল করে ফেলে এবং আমলকে নষ্ট করে ফেলে, সেটা হচ্ছে গীবত। দেখুন, রোজা রাখাটা খুব সহজ, নামাজ পড়াটাও কিন্তু সহজ। আপনি কন্টিনিউয়াস 41 দিন আপনি নামাজ পড়তে থাকুন, 41 দিন আপনি খেতে থাকুন, খামারে থাকুন, পাহাড়ে থাকুন, জঙ্গলে থাকুন, পানিতে থাকুন, নৌকাতে থাকুন, স্টিমারে থাকুন, যেখানে থাকুন না কেন, আজানের ধ্বনি শোনার পর যে একটা টাইম রয়েছে, প্রত্যেকটা নামাজের একটা নির্দিষ্ট টাইম রয়েছে, কোনো কোনো নামাজের 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা, এই টাইমের ভিতর যদি আপনি নামাজ পড়তে না পারেন আপনি অস্থির হয়ে পড়বেন। এই টাইমের ভিতর আপনি নামাজ পড়তে না পারলে আপনার ঘুম হবে না, আপনার খাবার হজম হবে না, এর একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। মনে করুন যারা চা পিপাসুরা রয়েছেন, চায়ের নেশা যাদের রয়েছে, তাদের সকালে উঠে 1 কাপ চা খুবই প্রয়োজন, তাদের বিকালে 1 কাপ চা খুবই প্রয়োজন। আবার যাদের ভাতের নেশা রয়েছে অবশ্যই সে সকাল উঠে ভাত খাবে, দুপুরে খাবে, রাতেও খাবে। আপনি যদি তারে ভাত না দিয়া বার্গার, হটডগস বা ফাস্টফুড দেন, সে আপনাকে অবশ্যই গালিগালাজ করবে। ঠিক তেমনি আমরা যারা এই ইবাদতের স্বাদ গ্রহণ করার জন্য চেষ্টা করব, আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে একাধারে কাজগুলো যখন শুরু হয়, আপনি যখন করবেন, সেটা না করে যেমন আপনি শান্তি পাবেন না, ঠিক তেমনি এই নামাজ রোজা হজগুলা খুব সহজে আপনি পালন করতে পারেন। আপনি যদি 3টা বাজে খেয়ে ফেলেন, আপনার মনে থাকে যে আমি রোজা রেখেছি, আপনি সেটা পালন করতে পারেন, এটা উপবাস থাকা। কিন্তু যখন আপনি রোজার মতো রোজা রাখতে যাবেন, তখনই হয়ে যাচ্ছে যত গণ্ডগোলের মূল। যেটা মকবুল রোজা, আল্লাহর কাছে খুব প্রিয় রোজা, এই রোজাটা রাখতে গেলে আমাদের কি হয়ে যায়, ভণ্ডল হয়ে যায় সব কিছু। কারণ আমরা দেখি যে আমাদের এই বিশাল ইবাদতগুলা, এই সুন্দর নিয়ামতগুলোকে আমরা বিনষ্ট করি ছোট ছোট কর্মের দ্বারা। ওই যে বললাম গীবত, আপনি রোজা রাখাটা সহজ, নামাজ পড়াটা সহজ, কিন্তু গীবত থেকে মুক্ত হওয়াটা কঠিন। রোজা রাখা সহজ, নামাজ পড়াও সহজ, জাকাত দেওয়া, আপনার টাকা আছে আপনি জাকাত দিচ্ছেন, সেটাও সহজ, তৌফিক আছে আপনি হজ করতে যাচ্ছেন, সেটাও সহজ। কিন্তু চগলখড়ি বন্ধ করাটা খুবই কঠিন, মিথ্যা বলা বন্ধ করাটা খুবই কঠিন। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল করিমের মধ্যে বলছেন, তোমাদের একে অপরের পশ্চাতে গীবত করো না বা নিন্দা করো না। অর্থাৎ আমরা যে কোনো অবস্থায় কোনো না কোনো কারণে কারো কথা ওঠার সঙ্গে সঙ্গে তার কোনো না কোনো একটা ভুল কথা বা ভুল চরিত্রের কথা আমরা আলোচনা করে ফেলি, আমরা কোনো না কোনোভাবে তার একটা নিন্দা করে ফেলি, আমরা কোনো না কোনোভাবে তার অগোচরে বা তার অবর্তমানে তার বিরুদ্ধে কথা শুরু করে দিই। আর এই
গীবতে যখন আমরা লিপ্ত হই তখন কথাগুলো আমাদের খুব ভালো লাগে। একজনের গীবত থেকে শুরু করে আরেকজনের গীবত, এইভাবে করতে করতে অসংখ্য মানুষের গীবত আমরা এক বসাতে সম্পাদন করে ফেলি, যেটা আল্লাহ রাব্বুল ইজ্জত মোটেও পছন্দ করে না। এই কারণে আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ প্রশ্ন করছেন, হে আমার বান্দারা, হে আমার নবীর উম্মতেরা, হে আল্লাহর ওলির গোলামেরা, তোমাদের মধ্যে এমন মানুষ আছে যে তারা তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করে? মৃত মাংস খায় কুকুরেরা, মৃত মাংস খায় পশুরা। তাহলে আমি কি পশু যে আমি মৃত ভাইয়ের মাংস খাবো? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, তোমরা নিজেরাই এটাকে ঘৃণা করবে। অবশ্যই কখনো আমরা মৃত মানুষের মাংস খাবো না, মৃত ভাইয়ের মাংস খাবো না, আমরা নিজেরাই সেটাকে ঘৃণা করব। কারণ তোমরা ভয় করো, আল্লাহ তওবা কবুল করে এবং পরম দয়াময়। সূরা হুজুরাতের মধ্যে এই কথাটা বলছেন। মৃত ভাইয়ের মাংসের কথার দ্বারা আল্লাহ রাব্বুল ইজাই বুঝাতে চাচ্ছেন যে ব্যক্তি মানুষের পশ্চাতে, মানুষের পেছনে বসে, মানুষের অগোচরে বসে একজন ব্যক্তির অবর্তমানে বসে তার বিরুদ্ধে কথা বলবেন, তার দোষ ত্রুটিগুলো অন্বেষণ করবেন, আল্লাহ বলছেন তুমি কি করেছো? সেটা গীবত করেছো, তুমি ওই মৃত ভাইয়ের মাংসই ভক্ষণ করেছো। আমাদের এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাওয়া উচিত। কোন বিষয়? যে আমরা কোন বিষয়ে মানুষের বিরুদ্ধে কথা বলি। দেখুন, কোনো না কোনো একটা উপমা দিতে গিয়ে আমরা একজন মানুষের উপমা দিয়ে ফেলি যে এই মানুষটা এই কাজটা করেছে। এখানে আমরা দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। একজন মানুষ কিছু ভালো কাজ করেছে, এই ভালো কাজগুলো মানুষের সামনে উপস্থাপনা করাটা সেটা কিন্তু গীবত নয়। এই ভালো কাজগুলো আমরা উপস্থাপনা করি এই কারণে যেন আমরা সেইগুলো করতে সচেষ্ট হয়ে আমরা চেষ্টা করি। ওই ব্যক্তি নামাজ পড়ে, ওই ছেলেটা ভালো লেখাপড়া করে, ওই মেয়েটা শরীয়ত মোতাবেক লেবাস পরিধান করে, ওই ব্যক্তিটি মানুষকে যাকাত দেয়, ওই ব্যক্তিটি ভালো কাজ করে বা আমলে সোয়ালে করে। এই কথাগুলো আলোচনা করা এটা হচ্ছে গীবত পর্যায়ে পড়ে না। কিন্তু যখন আপনি বলবেন ওই মেয়েটি ওই ছেলের সাথে পালিয়ে গিয়েছিল, ওর মা এমন ছিল, ওর বাবা এমন ছিল, সে সুদখোর ছিল, সে ঘুষখোর ছিল, তাহলে কথাগুলো যখন আপনি বলা শুরু করবেন তখন আল্লাহ তাবারক তাআলা বলছেন তুমি সেটা গীবত করেছিলে, আর তুমি এই গীবতের কারণে তোমার আমলনামাগুলোকে তুমি বিনষ্ট করে দিয়েছো। কাল কিয়ামতের ময়দানে আপনার আর বাকি কিছুই রইল না, কারণ আপনি মৃত ভাইয়ের মাংস খেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, কোনো একজন ব্যক্তি কোনো একটা অপরাধের কারণে শাস্তি পেল বা অপরাধের কারণে দেশের মধ্যে বিশাল একটা বা এলাকার মধ্যে বা সমাজের মধ্যে বিশাল একটা অঘটন ঘটে গেল। আমরা যদি সেটা আলোচনা করি কেমন হয়, যে এই ব্যক্তিটি এই কাজটি করার কারণে পুরা দেশ বিনষ্ট হয়েছে, পুরা সমাজটা বিনষ্ট হয়ে গেছে, এটা কিন্তু গীবত পর্যায়ে পড়বে না। এটা হবে সাবধানতা, আপনাকে সচেতন করে দেওয়া। সেটা হচ্ছে সচেতন করে দেওয়া। এই সচেতন করে দেওয়ার জন্য আপনি সেটাতে কোনো গুনাহ বা আল্লাহ রাব্বুল ইজ্জত নাখোশ হবেন না। কিন্তু তার ব্যক্তি চরিত্র নিয়ে যদি আপনি কথা বলে থাকেন সেটা হবে গীবত। তার কর্মকাণ্ড নিয়ে, এমনকি আল্লাহ রাব্বুল ইজ্জত কাউকে কানা করেছেন, কাউকে ল্যাংড়া করেছেন, কাকে বধির করেছেন, কাকে বোবা করেছেন, কাকে বাঁকা করেছেন, কাউকে মাজুর করেছেন, আপনি সেটাকে দিয়েও কথা বলতে পারেন না। আপনি বলতে পারেন না কানা অমুক, বোবা অমুক বা ল্যাংড়া অমুক। এটা কিন্তু একটা গীবত পর্যায়ে পড়ে যায়। অর্থাৎ তার দুর্বলতা নিয়ে আপনি কি করলেন? কথা বললেন। তার দুর্বলতা নিয়ে কথা বলার কোনো সুযোগ আপনার কাছে নাই, কারণ তার একটা নাম রয়েছে, আপনি তাকে নাম দিয়ে সম্বোধন করতে পারেন। আমাদেরও তো কোনো না কোনো কিছু একটা কি আছে, 19-20 রয়ে গেছে, কই আপনি তো সেটা বলেন না, কারণ আমি আপনার মতো বিদায়। ওই ব্যক্তিটি আমাদের থেকে একটু আলাদা বিদায়, আমরা ওই আলাদা বিষয়টি নিয়ে কি করি, তার সাথে ঠাটকা মস্করা করে থাকি, যেটা আল্লাহ রব্বুল ইজ্জত পছন্দ করেন না। তাই আল্লাহ বলছেন, আল্লাহ রসুলের মাধ্যমে বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এবং আখিরাতের প্রতি যে লোক বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে,
অথবা নীরব থাকে, যেটা আমরা চর্চা করতে বারবার মানুষকে সচেতন করছি, আমরা আমাদেরকে সচেতন করছি, সেটা হচ্ছে আমরা চুপ থাকব, যত কম কথা বলতে পারি। বোবার যেমন কোনো শত্রুরই আমাদেরও কোনো যেন শত্রু না থাকে। আমরা যত বেশি সম্ভব কম কথা বলার চেষ্টা করব, যেতটুকু প্রয়োজন। আপনি কেমন আছেন, ভালো আছেন, ফ্যামিলি মেম্বাররা সবাই ভালো আছে, আপনি খেয়েছেন, বাস। এর চাইতে বেশি কথা বলতে গেলেও আস্তে আস্তে গীবতের মধ্যে আমরা আমার আনমনে আমি লিপ্ত হয়ে যাব। আমি চাচ্ছি এটা থেকে বেঁচে থাকার জন্য। দেখা যাবে আপনি যত বেশি কথা বলবেন তত বেশি কথার মধ্যে ওই গীবতগুলো চলে আসবে বা আরেকজন মানুষের আলোচনা সমালোচনা চলে আসবে। অন্য এক হাদিস শরীফে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল, মুসলমানদের মধ্যে সর্বাধিক উত্তম ব্যক্তিকে? তিনি বললেন, যার মুখ ও হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সেই সর্বাধিক উত্তম মুসলমান। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা ওই যে বললাম, আমরা আপনাদেরকে নামাজের কথা বলি, যে বেশি নামাজ পড়ে সে উত্তম, যে বেশি জাকাত দেয় সে উত্তম, যে বেশি হজ করছে সে উত্তম। কিন্তু আল্লাহ রসুলের হাদিস, এই হাদিসখানা সহিহুল বুখারীতে এসেছে, এটাকে মুত্তাফাকুন আলাইহি বলে, মুসলিম শরীফে এসেছে, তিরমিজি শরীফে এসেছে, নাসাই শরীফে, অর্থাৎ সিয়াসিত্তা হাদিসে হাদিসটা এসেছেন। এটা বুখারীর একদম শুরুতে রয়েছেন। প্রকৃত মুসলমানকে আপনি যদি বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়েছেন, যে ব্যক্তি নামাজ পড়েন, যে ব্যক্তি রোজা রাখেন, যে ব্যক্তি হজ করেন, যে ব্যক্তি জাকাত দেন, তিনি হচ্ছেন প্রকৃত মুসলমান। কিন্তু আপনি ভালো করে কোরআন এবং হাদিস যদি স্টাডি করেন, দেখা যাবে না তিনি প্রকৃত মুসলমান নন। প্রকৃত মুসলমান তিনি, আসুন আমরা একটু আমাদের ভাষায় বিশ্লেষণ করি। সেটা হচ্ছে, পুরাটা না করলেও আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটার অর্থ বের করি। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে কি? প্রশংসিত, ঠিক না? রসুল মানে বার্তাবাহক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার উপর দরুদ বর্ষণ হোক। এখন মুহাম্মদ শব্দের অর্থ যদি প্রশংসিত হয়ে থাকে, শব্দটা যদি মুহাম্মদ শব্দটা প্রশংসিত হয়ে থাকে, আপনি আপনার নামের আগে লিখেন কি? মোহাম্মদ রফিক, মোহাম্মদ শফিক। তাহলে আপনি আপনাকে এমনভাবে আপনাকে সাজাতে হবে, আপনি আপনাকে এমনভাবে সাজাবেন যেন মানুষ আপনার প্রশংসা করে, মানুষ আপনার প্রশংসা করে। তো আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, সবই করেন, আপনি মনে করছেন মানুষ আপনার প্রশংসা করছে, কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার ব্যবহার এত বেশি খারাপ, আপনার কর্মকাণ্ড এত বেশি খারাপ, যার কারণে মানুষ আপনার নামাজের কথা বলে না, মানুষ আপনার জাকাতের কথা বলে না, মানুষ আপনার এত আমল আপনি করছেন সেটা বলে না, আপনার মন্দটাই মানুষ বেশি আলোচনা সমালোচনা করে। তখন আল্লাহ বলছেন, তুমি প্রকৃত মুসলমান নও। আমি একজন ব্যক্তির কথা জানি, আমরা জানি আমাদের মনের আবেগ প্রকাশ করার ক্ষমতা আছে আমাদের ভাষার মাধ্যমে, আমাদের দুঃখ কষ্ট আমরা শেয়ার করতে পারি, কিন্তু বোবার কোনো সে শক্তি নেই। আমরা মানুষের মধ্যে বোবা না দেখে যদি আমরা ছাগল, গরু, মহিষ বা এ ধরনের যে পশু পাখিগুলো রয়েছে তাদেরকে যদি বোবা বলে থাকে আমাদের ভাষায়, তাহলে মনে হয় ভুল হবে না, কারণ তাদের মনের কথা বলার, আমাদের সাথে কথা বলার কোনো সুযোগ নেই, সে না লিখে জানাতে পারে না বলে জানাতে পারে। তা একজন ব্যক্তি তিনি একজন ভালো মানুষ, সবাই মনে করেন তিনি একজন ভালো মানুষ, সবাই মনে করেন তিনি খুব নামাজ পড়েন, তিনি সবাই জানেন তিনি একজন আল্লাহওয়ালা, হ্যান ত্যান। তিনি তার একজন সন্তানকে বললেন, যাও ওই গরুটাকে গিয়ে কুপিয়ে আসো, কুপিয়ে দাও। তখন আরেকজন জিজ্ঞেস করলেন, কেন? বললেন, সে বারবার এসে আমার ক্ষেত খেয়ে যাচ্ছে। ওই ছেলেটা গিয়ে ওই গরুটাকে বেশ কয়েকটা কোপ দিয়ে দিল। এবার আপনি বলুন, যে মানুষের বোবা পশুর প্রতি যার একটু দয়া মায়া নাই, তার কি অন্য কারোর প্রতি থাকতে পারে? অন্য কারোর প্রতি থাকাটা প্রশ্নই আসে না। তাহলে এই ব্যক্তিটি, যে ব্যক্তিটি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত করেন,
এই ব্যক্তির হাত থেকে একটা গরু পর্যন্ত রেহাই পেল না। গরুটাকে চাইলে মেরে দৌড়াই দিতে পারতেন বা কোনোভাবে তাড়া করতে পারতেন, সেটা তিনি না করে তিনি ওই গরুটাকে কুপিয়ে দিয়েছেন, আঘাত করেছেন, মারাত্মক আঘাত। এবার আপনি বলুন, তার ইবাদত কোনো কাজে আসবে? তার রোজা কোনো কাজে আসবে? তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি নামাজ পড়ো কিন্তু মানুষকে কষ্ট দাও, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তোমার জবান থেকে বা তোমার হাত থেকে মানুষ রেহাই পায় না, তাইলে ওই নামাজ, ওই রোজা, ওই হজ জাকাতের কোনো মূল্য নেই। আমি এই ক্ষেত্রে আমি জানি না আমার উপর তারা রাগ করবে কি না। যদি আমার এই বক্তব্যটা শুনে আমি খুশি হব যে যদি কোনো একজনের অন্তরের মধ্যেও আমার এই কথাটা লেগে এসে বা আমার এই কথাটা তার মনে লাগার কারণে সে যদি পরিবর্তিত হয়। সেটা হচ্ছে বর্তমান কথায় কথায় কিশোর গ্যাংয়ের কথা বলছে। আমি এখানে গীবতের মাঝে এই কথাটা একটু অপ্রাসঙ্গিক হলে টেনে আনছি এই কারণে যে কিশোর গ্যাং, এখন এত বেশি আমরা কিশোর গ্যাংয়ের প্রতি আতঙ্কিত, 4, 5, 6, 7, 8, 9 অথবা বেকার 2-4 জন ছেলে দেখলে মানুষ ভয় পাচ্ছে, ঠিক না? 2-4 জন ছেলে দেখলে আমরা ভয়ে আতঙ্কিত হয়ে আছি। এখন দেখা যায় ওই 2-4 জন, 5 জন, 10 জন ছেলে সবাই কিন্তু নষ্ট ছেলে নয়, ওরা সবাই কিশোর গ্যাংয়ের আসলে সদস্য নয়, ওরা আসলে অন্যায় করতে যাচ্ছে না। তাদের মধ্যে একজনই দুষ্ট প্রকৃতির থাকছে, যে মানুষকে যেভাবে শয়তান মানুষকে বিনষ্ট করার জন্য, মন্দ পথে নেওয়ার জন্য, ভুল কাজ করানোর জন্য সচেষ্ট, সে রন্ধ্রে রন্ধ্রে যেমন নিজেকে নিয়োজিত রেখেছে, ঠিক এই দুষ্ট প্রকৃতির যাদের মানে জীবন চরিত্রটাই ওরকম, এমন একজন বন্ধুই যথেষ্ট। যেমন এক বালতি দুধের মধ্যে 1 ফোঁটা লেবুর রস বা একটা ছোট বাচ্চার প্রস্রাব যেমন 1 ফোঁটা যথেষ্ট, ঠিক তেমনি এই একটা 40 জন 50 জন বন্ধুর মধ্যে একজন দুষ্ট প্রকৃতির বন্ধুটাই যথেষ্ট। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আসলে কি কিশোররা সবাই গ্যাংকে পরিণত হয়েছে? আমার ছেলেও তো কিশোর, আপনার ছেলেও কিশোর, অমুকের ছেলে কিশোর, তাদের কি বন্ধু থাকতে পারে না? তারা কি রাস্তায় হাঁটার কোনো অধিকার নেই? তাদের কি ওরসে যাওয়ার, মেলায় যাওয়ার, দোকানে যাওয়ার বা মার্কেটে যাওয়ার কোনো অধিকার নেই? অবশ্যই আছে, তারা বন্ধুবান্ধব একসঙ্গে যেতে পারে, কিন্তু আতঙ্ক এমনভাবে ছড়িয়েছে, তাদের অপকর্মগুলো, 2-1 জনের অপকর্ম এমনভাবে ফোকাস হয়েছে, যার কারণে এখন কিশোর গ্যাং বলতে কিশোর দেখলে আমরা গ্যাং মনে করি এবং সেটাকে কোনো ভালো চোখে আমরা দেখি না। আবার দেখা যায় জুমার দিনে ওই কিশোর গ্যাংরাও নামাজ পড়তে যাচ্ছে, ঠিক না বা ঠিক? ওই কিশোর গ্যাংরাও নামাজ পড়তে যাচ্ছে। আমার এখানেই প্রশ্ন, যদি সত্যি আমরা কিশোর গ্যাং হয়ে থাকি, যারা যে কিশোর গ্যাংয়ের কোনো লিডার বা কোনো একজন সদস্য যদি আমার এই বক্তব্যটা শুনেন, ভাই বাবা আপনি নামাজ পড়তে যান, আপনি আবার দেখা যায় কিছু ভালো কাজ করার চেষ্টা করেন, ওদিকে আবার মানুষের ক্ষতি সাধন করেন, তাইলে আপনি মুসলমান নন। আপনি যেহেতু মুসলমান নন, আপনি মসজিদে গিয়ে মসজিদটাকে বিনষ্ট করবেন না, অপবিত্র করবেন না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রকৃত মুসলমানকে, কোন মুসলমান সর্বোত্তম? যার হাত এবং জবান থেকে, যার হাত এবং মুখ থেকে আরেকজন মুসলমান রক্ষা পেয়েছে। এখন আমি আমাদেরকে প্রশ্ন করি, কিশোর গ্যাংয়ের কথা বাদ দিন, আদার মানুষের কথা বাদ দিন, যারা এই হলের মধ্যে নেই, এই খানকা শরীফের নেই, আমরা তাদের কথা বাদ দিয়ে আমরা আমাদেরকে প্রশ্ন করি যে আমার হাত এবং মুখ থেকে আরেকজন মুসলমান কি রক্ষা পাচ্ছে? আমার ভাই কি রক্ষা পাচ্ছে? আমরা যখন সামাজিক জীব, সমাজে যখন বসবাস করে থাকি, তখন কোনো না কোনোভাবে আমরা কোনো না কোনো ভাবির গীবত করছি, ভাইয়ের গীবত করছি, ভাইপোর গীবত করছি, বা কোনো একজন ব্যক্তির পিছনে আমরা লেগে আছি। কোনো না কোনোভাবে আমাদের ধৈর্য শক্তি নেই, আমাদের চিন্তা শক্তিকে আমরা বিনষ্ট করে ফেলেছি। যদি ধৈর্য থাকতো আমরা কারো সমালোচনা করতে পারতাম না। হাদিস শরীফের মধ্যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, ওই ব্যক্তিকে তিনি উত্তম বলছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ান সাহাল বিন সাআদ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানে ইয়াদ মানে লি মা বাইনা লিহাইবাতি লেহিয়াহি ওমা বাইনা রেজলাইহি। চশমাটা প্রবলেম করছে। আদমান আলাহুল জান্নাহ, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদমান লাহুল জান্নাত। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানে অর্থাৎ জিহ্বা বা বাকশক্তি এবং দুই পায়ের মাঝখানে, যেটাকে আমরা গুপ্তস্থান বলে থাকি বা যৌনাঙ্গ বলে থাকি, এই দুটো জিনিসের জামানত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন। কাল কিয়ামতে আল্লাহ রসুল বলছেন তার জামিন আমি হব। কথাটা বুঝতে পেরেছেন? অর্থাৎ এই জবানটা আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের ভয়ে, এখানে কিন্তু আল্লাহর কথা বলা হয়নি, এখানে বলছেন নবীর কথা। এই জবান যদি আমি নবীর প্রেমে কি করি, ব্যবহার করি, এবং এই নবীর ভয়ে যদি জবানটাকে বন্ধ রাখি, পাশাপাশি গুপ্তস্থানের হেফাজত করি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করার জন্য, সুবহানাল্লাহ, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করার জন্য, এই হাদিসটা কিন্তু বুখারী শরীফের হাদিস। তাইলে আল্লাহ রসুল বলছেন কাল কিয়ামতের ময়দানে তোমার ভয়ে তোমার জিম্মাদার আমি হয়ে যাব, তোমার জামানতদার আমি হয়ে যাব। তাহলে দেখুন কতটুকু কঠিন কথাগুলো, শুনতে খুব সহজ হচ্ছে, মনে হচ্ছে যে আমি যদি মুখটাকে হেফাজত করি, গুপ্তাঙ্গের হেফাজত করি, আল্লাহ রসুল আমার জন্য জামিন হয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে কেন কেন তিনি এই কথা বলেছেন? আরও তো অনেক কাজ আছে, এত কাজ করি, সেগুলোর জামানত আল্লাহ রসুল হবেন না? কারণ ওই কাজগুলোর জামানত আল্লাহ রসুল হবেন, কিন্তু ওই জামানতের কাজগুলো যখন আপনি করেন, আপনার কাজগুলো বিনষ্ট হওয়ার জন্য এই গীবত এবং এই চোয়াল এবং গুপ্তস্থানই যথেষ্ট। এই চোয়ালটা এবং গুপ্তস্থানটাই যথেষ্ট মনে করছেন। তাই আল্লাহ রসুল সবসময় বলেছেন কি, তুমি চুপ থাকো, কম কথা বলো এবং নিজের জবানকে হেফাজত করো, পরের গীবত থেকে, নিন্দা থেকে তুমি নিজেকে রক্ষা করো। যেমন আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা হুমাজা, এই হুমাজার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে সাবধান করে দিচ্ছেন। তিনি বলছেন কোরআনুল মজিদের বিসমিল্লাহির রহমানির ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ। আল্লাহর এই কথাগুলোকে এত হালকা করে নিব না এবং হালকা করে নেওয়ার কোনো সুযোগ নেই। দুর্ভোগ শব্দটা আল্লাহ রসুল বলছেন না, দুর্ভোগ শব্দটা কোনো ব্যক্তি বিশেষ বলছেন না, কোনো পীর মোল্লা তান্ত্রিক কেউ বলছেন না। যিনি খোদ সৃষ্টিকর্তা, যিনি আমাকে লালন পালন করছেন, যিনি আমার আহার জুগিয়ে দিচ্ছেন, যিনি আমার শ্বাস প্রশ্বাসকে চালু রেখেছেন, যিনি আমাকে কথা বলার এবং আমার জীবন জীবিকাকে চলমান রাখার শক্তি বা ক্ষমতা দিয়েছেন, ওই প্রভু, ওই স্রষ্টা খুদ লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন দুর্ভোগ, তুমি বড় দুর্ভাগা। তুমি গোলপোস্টের সামনে বল পেয়েও গোল করতে পারলে না, এমন ব্যক্তিকে আমরা দুর্ভাগা বলি না? হাই 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 বলি না? হাই হাই করে উঠি না? হাই, কপাল মন্দ লোকটার, এই প্লেয়ারটার দুর্ভোগ। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে। তাহলে এক কথায় শেষ, এখানে আপনি হেতু বা ক্লু খুঁজতে যাবেন না। আপনি যদি প্রকৃত আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসেন, এখানে ক্লু খোঁজার কোনো সুযোগ নেই। অর্থাৎ আপনি যদি কারো নিন্দা করে থাকেন, আপনি যদি না জেনে না শুনে কারো কথা বলে থাকেন, আপনি যদি না দেখে কারো কথা বলে থাকেন, তাহলে আপনি নিন্দাই করেছেন, অতএব আপনি দুর্ভোগ, আপনার দুর্ভাগ্য, সে গোলটা করতে পারলো না, আপনি জেনেও ভুল করেছেন। তাইলে আপনি কখনো এমন কোনো কথা বলতে পারেন না যা আপনি দেখেননি, যা আপনি নিজ কানে শুনেননি। আরেকজনের শোনা কথাতে আপনি সায় দিতে পারেন না। মনে করুন আমি এসে এখন বললাম আমি বোয়ালখালী থেকে আসছি, আমি দেখলাম
একজন মানুষ আরেকজন মানুষকে মাথা দিয়ে মারছে, আপনি কথাটাকে গিয়ে কী করলেন, আরেকজনকে বললেন, জানিস অমুক বলখালি থেকে আসার সময় দেখছে একজন মানুষ আরেকজন মানুষকে মাথা দিয়ে মারছে। এই কথাটা এখান থেকে বাজারে যাইতে যাইতে বলবে, জানিস একজন মানুষ মাথা দিয়ে 5 জনকে মেরেছে। ঠিক না? একজন মানুষ মাথা দিয়ে 5 জনকে মেরে, কথাটা শুধু লম্বা হতে থাকে, সেটা কখনো ছোট হবে না অথবা এটা স্টপ হয়ে যাবে না। তাহলে আপনি কি আসলে দেখেছেন? আপনি আমার শোনা কথাটা কি করেছেন? তাহলে আমার একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। সময়টা ছিল মনে হয়, সময়টা ছিল গত শনিবার, আমাদের 11 শরীফ শনিবার হয়েছে না, গত শনিবার আমরা 11 শরীফের জন্য নামাজের জন্য, আসরের নামাজের জন্য তৈরি হচ্ছিলাম। এমন সময় একজন ভাই শোনা কথা নিয়ে আসছেন, এসে আমাকে বললেন যে অমুককে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, জল্লরডিগির পারে তাকে ছুরিকাহত করা হয়েছে। তখন আমি চিন্তা করলাম এই মানুষটার কথা, সে একজন বিশ্বস্ত যেহেতু আমাদের ভাই, তবুও আমরা তার কথা বিশ্বাস না করে আমরা একটা ফোন দিই, সঙ্গে সঙ্গে আমরা ফোন দিলাম। তখন জিজ্ঞেস করলাম, ভাই তোমাকে নাকি ছুরি মারা হয়েছে বা তোমাকে কিছু দুর্বৃত্তরা ছুরি মেরেছেন বা ডাকাতরা ছুরি মেরেছেন? বলে না ভাই, আমাকে ছুরি মারেনি। তো কি করেছে? বলে আমাকে তাড়া করেছে, আমি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। দেখেছেন? এখন আমি যদি ওই কথাটা না জেনে ওয়াজের মাধ্যমে, যেটা আমরা ওয়াজ করে থাকি, আমরা স্পিচ দিয়ে থাকি, আপনাদের সাথে আলোচনা করে থাকি, ওখানে যদি বলতাম আমাদের এক ভাইকে ছুরিকাহত করা হয়েছে বা আমাদের এক ভাইকে কোনো ডাকাত আঘাত করেছে, তাহলে এটাও কিন্তু একটা গীবত, এটাও কিন্তু একটা পরনিন্দা। সত্য নয়, যে কাজটা সত্য নয় সেটাও বলবেন না, সত্য কাজটা তার পশ্চাতে আপনি বলতে পারেন। আর কি বলছেন? আল্লাযী জামা মাল ওয়া'আদ্দাদা, সে অর্থ জমায় এবং তা গুনে গুনে রাখে, অর্থাৎ কৃপণ, ওই ব্যক্তিরও দুর্ভোগ। সে অর্থ জমায়, ব্যাংকের মধ্যে জমাচ্ছে, সে সুইস ব্যাংকে জমাচ্ছে, কিন্তু আল্লাহ রাস্তায় ব্যয় করে না, সেও কি বড় দুর্ভোগ। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে, বা সে ধারণা করে তার অর্থগুলি চিরজীবন থেকে যাবে। আর কথা বাড়াচ্ছি না, আমাদের বিষয়টা ওখানে না, গীবতের বিষয়। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে জিনিসটা জানবো না বা যে জিনিসটা আমরা নিজের চোখে দেখব না, যে জিনিসটা সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা নেই, সেই বিষয় নিয়ে আমরা কখনো কথা বলবো না। আমরা কি করব? প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে আমাদের লিসানটাকে, আমাদের এই 2 চোয়ালের মাঝখানের জিহ্বাটাকে আমরা যদি হেফাজত করতে পারি, সেটা যদি আমরা চর্চা করতে পারি, যেভাবে আমরা 3 বেলা ভাতের চর্চা করে ফেলেছি, আমরা 2 বেলা বা 3 বেলা চায়ের চর্চা করে ফেলেছি, আমরা টাকা জমানোর নিয়মটা জেনে ফেলেছি, সেটা চর্চা করে ফেলেছি, ইনকাম সোর্সের বিষয়টা আমরা চর্চা করেছি, আরও অসংখ্য গুণাগুণ আমরা চর্চা করেছি। আসুন আমরা আমাদের জিহ্বাটাকে একটু রেস্ট দিয়ে রাখি, সে একটু ঘুমাক, সে আর কথা না বলুক। দেখবেন এই মুখ থেকে একবার যা বের হয় তা কিন্তু আর কখনো ঢুকে না। থুতুগুলো বের হয় আর কখনো ঢুকে, প্রস্রাব বের হয় সেটা আর কখনো ঢুকে, রক্ত বের হয় সেটা আর কখনো ঢুকে না। ঠিক আপনার রক্ত বের হলেও কিচ্ছু যায় আসে না, সামান্য ক্ষতি হয়, কিন্তু মুখের কথাটা একবার যদি বের হয়, সেটা যদি অ্যাকুরেট না হয়, সেটা যদি দলিল দলাইল ভিত্তিক না হয়, যুক্তিসঙ্গত না হয়, মানুষের গ্রহণযোগ্য না হয়, সেটা যদি বিরোধী কোনো কথা হয়, তাহলে আপনার পদে পদে বিপদ ছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। যেমন এই আসছে আসন্ন ওরস মোবারক, এই বিষয়ে একটু কথা বলতে পারি, এই গীবতের মধ্যে পড়ে যায়। আমরা যে বকা দিচ্ছি বারবার যে তুমি শরীয়ত বিরোধী কাজ করছো, আসলে কি সবাই শরীয়ত বিরোধী কাজ করছে? এটা কি আপনাদের ধারণা হয়? না, সবাই শরীয়ত বিরোধী কাজ করে না। আপনার মধ্যে ঢুকে ওই দুষ্টতাই শরীয়ত বিরোধী কাজ করার জন্য আপনাকে কি করে? উদ্বুদ্ধ করে। আপনি কাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন?
আপনি যদি ইউটিউবকে বন্ধু হিসেবে গ্রহণ করেন তাহলে ইউটিউব আপনাকে কি করছে? বিনষ্ট করছে, আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলছে। আপনি যদি টেলিভিশনকে বন্ধু হিসেবে গ্রহণ করেন তাহলে টেলিভিশন আপনাকে ভালো কাজ থেকে দূরে সরিয়ে রাখছে। ঠিক আপনি দুষ্টু প্রকৃতির কোনো ব্যক্তিকে যদি আপনার ওরসের নিয়ম কানুনের অন্তর্ভুক্ত করেন, যিনি আপনার তসৌফের অন্তর্ভুক্ত নয়, আপনার তরিকতের অন্তর্ভুক্ত নয়, এমন ব্যক্তিকে যদি প্রাধান্য দিয়ে আপনি তার মাধ্যমে ওরস পরিচালনা করার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনার ওরসের মধ্যে শরীয়ত বিরোধী কার্যকলাপ চলবে। ঠিক তেমনি আপনার জীবনের মধ্যে কোনো অবস্থাতে আরেকজনের কর্মকাণ্ড বা আরেকজনের আলোচনাকে অনুপ্রবেশ করতে দিবেন না। যদি না দিয়ে থাকেন, আমি আমার মতো, আমি একক, আমি আমার মতো থাকতে চাই, তাইলে দেখবেন কখনো আপনাকে এই গীবত নামক অপকর্মটি গ্রাস করতে পারবে না। এই গীবত নামক অপকর্মটি আপনার জীবনকে অতিষ্ঠ করতে পারবে না এবং আপনার জাহান্নামে, বা আমি জাহান্নাম শব্দের অর্থ এখানে আগুনের কথা বলবো না, আমি জাহান্নাম শব্দের অর্থ এখানে শাস্তির কথা বলবো না, আমি এখানে জাহান্নাম বলতে এইটুকু বুঝেন যে আল্লাহর কঠোর রোষানল আপনাকে পড়তে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কঠোর চোখে দেখবেন না, আর চোখে দেখবেন না। আপনি যখন আপনার জবানটাকে হেফাজত করবেন, আল্লাহ আপনাকে রহমতের দৃষ্টিতে দেখবেন। এই চেয়ে বড় জান্নাত আর কিছু হতে পারে না। মনে করুন এই অবস্থায় যদি কোনো একজন ব্যক্তি, একজন বুজুর্গ ব্যক্তি এসে বলে যে হে মোতাসিম বিল্লাহ সম্পদ, বা হে অমুক, বা হে রফিক, হে শফিক, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ বলছেন আল্লাহ তোমার উপর রাজি হয়েছেন, এটাই হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। এটাই কি? অর্থাৎ আল্লাহ আমার নাম স্মরণ রেখেছেন। আমার নাম তো সবার নাম তো আল্লাহর স্মরণ আছে, স্পেসিফিকলি নামটা তিনি উল্লেখ করেছেন, তিনি আমাকে মনে রেখেছেন। এত কোটি 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 মারা গেছেন এবং আছেন, ভবিষ্যতে আসবেন, এত ব্যক্তির মধ্যে আমার নামটা আল্লাহ রাব্বুল ইজ্জত কি, যেভাবে কোরআনের মধ্যে অসংখ্য ব্যক্তিদ্বয়ের নাম এসেছেন, আম্বিয়া আলাইহিস ইসলামের নাম এসেছেন, অনেক পশু পাখির নাম এসেছেন, আল্লাহ ওই নামের অন্তর্ভুক্ত আমাকে করেছেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। আপনি যদি এই নিয়ামতের অন্তর্ভুক্তি হতে চান তাহলে আমাদের উচিত আমরা যেন এই পেছনে সামনে যেখানে হোক না কেন আমরা কারো বিরুদ্ধে কথা বলবো না। একার হাদিস আমি আগে একবার বলেছিলাম যে উম্মাহাতুল মুমিনিনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একখানা হাদিস। একদিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মাহাতুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে ঘরের মধ্যে বসে আলাপ করছিলেন। এমত অবস্থায় একজন মহিলা লম্বা ওড়না পরে সামনে দিয়ে যাচ্ছিলেন। আয়েশা সিদ্দিকা হঠাৎ করে বললেন, লোক দেখানোর জন্য বা মানুষকে দেখানোর জন্য সে লম্বা ওড়না পরেছে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, হে আয়েশা, তুমি থুতু নিক্ষেপ করো। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থুতু নিক্ষেপ করলেন। যতবারই তিনি থুতু নিক্ষেপ করেছেন, 3 বার নিক্ষেপ করেছেন, 3 বারে তিনি তার মুখ থেকে রক্ত বের হতে দেখলেন। তখন তিনি ভয়ে আতঙ্কিত হয়ে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেন, আল্লাহ রসুল, আমার মুখ থেকে রক্ত বের হচ্ছে কেন? বলে, তুমি মৃত ভাইয়ের মাংস খেয়েছো। অর্থাৎ ওই মহিলাটার গীবত তুমি পশ্চাতে করেছো, পেছনে করেছো। সে রম্ব ওড়না পড়ুক আর বাঠি ওড়না পড়ুক, তোমার কোনো অসুবিধা আছে? তোমার কোনো অসুবিধা নেই, তুমি কেন সেটা বলতে যাবে? তাহলে দেখুন এই জিনিসটা কিন্তু খুবই কঠিন। আমি বলছি খুব সহজ মনে হচ্ছে, কিন্তু বিষয়টা আসলেই কঠিন। আমি আপনি একসঙ্গে, আপনি বাদ দিন, আমি আর তাদের একজন মৌলানা সাহেব বা ইমাম সাহেব, আমি আপনাকে নিয়ে বের হলাম। দেখা গেল একজন মানুষ লম্বা একটা হাতলওয়ালা সুইটার পরেছে, আপনি দেখবেন আমার মুখ থেকে বেড়ে যাবে, দেখেছিস শুধু শুধু মানুষটা এত লম্বা জামা পরেছে, মনে তার বাবার জামা সে পরে এসেছে। এমন কথা আমরা বলি না অনেক সময়? কাপড় যদি বেশি বড় হয় তখন বলি মনে হয় বাবার জামা ছেলে পরেছে, আবার কাপড় যদি ছোট হয় মনে করি নাতির জামা দাদা পরেছে। তাহলে এই যে কথাগুলো বললাম এটা কিন্তু একটা গীবত। এবার চিন্তা করুন আসলে আমরা গীবত থেকে খালি কি না। আমরা পরের সমালোচনা থেকে নিজেকে হেফাজত রাখতে
পারছি কি না, বিভিন্নভাবে আমরা গীবত করে থাকি। তাই আসুন আমরা সিদ্ধান্ত নেই। আমি আগেও বলছি, আবারও বলছি, নামাজ পড়াটা খুব সহজ, রোজা রাখাটা খুব সহজ, কিন্তু ঐক্যবদ্ধভাবে যদি আমরা আমাদের এই গীবত বা এই জিহ্বাটাকে হেফাজত না করি, তাহলে আমাদের ইবাদতগুলো সব ভণ্ডুলে পরিণত হয়ে যাবে। আমাদের সমস্ত কর্মকাণ্ডগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে মানে অপ্রয়োজনীয় বলে আল্লাহ ঘোষণা করে দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক আলোচনা করেছেন শুধু গীবত সম্পর্কে। অনেক হাদিস শরীফ এই গীবত সম্পর্কে বর্ণিত রয়েছে। মূল কিছু কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। যেমন গীবতের মানে কিছু হাদিস, সংশ্লিষ্ট কিছু হাদিস এখানে এনেছেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট জনক ব্যক্তির ব্যাপারে বলা হলো, লোকটা কেমন খোঁড়া, লোকটা কেমন খোঁড়া। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমার ভাইয়ের গীবত করছো। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাই বলছি যা তার মধ্যে বিদ্যমান। তিনি বললেন, যদি তোমরা তার মধ্যে যা নেই তা বলতে তবে তো অপবাদ হতো। অর্থাৎ আল্লাহ রসুল বলছেন, ওই যে একটু আগে বললাম, কানা, রফিক, ল্যাংড়া, শফিক, বোবা, সম্পদ, এই কথাগুলো তুই বলো না। তখন সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা তো আসলে কানা, আমি তাই কানা বলছি। তখন আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ, লোকটার মধ্যে তা বিদ্যমান আছে বিটা এটা গীবত। যদি সেটা বিদ্যমান না থাকতো, অন্য কিছু থাকতো, তাহলে তুমি তার বিরুদ্ধে অপবাদ দিয়েছ। বুঝতে পেরেছেন? অর্থাৎ যেটা আছে সেটাও তুমি বলিও না, সেটাও তুমি বলিও না। এবার চিন্তা করুন, আপনি নয় আমাকে বলুন, আমি যে হাদিসটা আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি, আমার অবস্থা কি? আমিও তো এটা থেকে খালি না। আমিও তো আজকেও একজনকে বললাম যে আমি যখন আমার কামিলের রেজাল্ট দেখতে যাচ্ছিলাম, তখন অমুক একজনকে নিয়ে গিয়েছি, অমুক ব্যক্তির একটা দোষ আমি প্রকাশ করেছি। আজকের কথা বলছি, এই গুণ আমি কোথায় রাখবো? আত্মসমালোচনা করতে শিখুন, পরনিন্দা পরিহারে, নিজ দোষ ধ্যানে, নিজের দোষগুলো আগে খুঁটিয়ে বের করুন। আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়াচ্ছেন, আপনি মজলিসে বসে তাকরীর করছেন, আপনি কোরআন হাদিস সামনে নিয়ে আপনার মুরিদানদেরকে আওড়াচ্ছেন, কিন্তু আপনি কেমন? আপনি ব্যক্তিটা কেমন? আপনার বিষয়ে আপনি আল্লাহকে কি জবাব দেবেন? তাই আসুন সম্মিলিতভাবে আমরা এখন যেমন জামাতে নামাজ পড়ব, আমরা জামাত সহকারে ঐক্যবদ্ধভাবে আমাদের এই দুষ্টু চরিত্রের কর্মগুলোকে আমরা যেন কি করতে পারি, বন্ধ করতে পারি, এটা যেন হেফাজত করতে পারি। তাই আমাদের আজকের এই পবিত্র মাহফিল, তস্করা মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা আজ থেকে চেষ্টা করব, আমরা অনুশীলন করব। অনুশীলন, এখানে একটু কথা বাড়িয়ে বলছি। একজন হ্যাংলা পাতলা মানুষ, সে যখন জিম করে, জিম তো বুঝেন, ব্যায়াম করে, তখন তার শরীরটা ফুলে যায় না? তার মাসেলগুলো অনেক বড় বড় হয়ে যায় না? কেমন জানি সে একটা আর সুটাম দেহের হয়ে যায়, কারণ সে চর্চা করেছে। একজন হ্যাংলা পাতলা মানুষ বা একজন মোটামুটি স্বাস্থ্যবান মানুষ, সে দৌড় শিখতে শিখতে মাশাআল্লাহ, কি নাম, উইলসন বোল্ট না কি একজন আছেন দৌড়ের মধ্যে, তার মতো দৌড়ের মধ্যে, আবার জন সিনাদের মতো তারা কুস্তি শিখে, এই কুস্তিগুলো শিখে তারা আজকে কি করেছে, বাজিমাত করেছেন। আসুন না আমরাও চর্চা করি, ইনশাল্লাহ, কেন পারবো না? হয়তো আল্লাহ রাব্বুল ইজ্জত, আমি যখন নিয়ত করব, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমার নিয়তটা যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য হবে, অবশ্যই আমরা পারবো। আর সেটার জন্য একটা সাহায্য সহযোগিতারও প্রয়োজন, ঠিক না? সেটা কি? আমি ভুল করলে আপনি শিখিয়ে দেবেন, আমার পীর, আমার মুর্শিদ, আমার ওস্তাদ, আমার বড় ভাই, আমি মনে হয় তাকে কিছু বলে তিনি রাগ করবেন না। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার জন্য কাজটা করছি। নিয়তটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার জন্য, কেউ কার উপর বড় বা ছোট হওয়ার উদ্দেশ্য নয়।
নিয়তটা যদি আপনার পরিষ্কার হয়ে যায় তাহলে এখানে লজ্জা পাওয়ার কিছুই নেই। আমি সঙ্গে সঙ্গে তওবা করতে পারবো। যেমন এই যে বললাম আমি ওই কাজটা করেছি, বলেছি যে অমুক আমার সাথে গিয়েছে, মনে করো না কানা রফিক আমার সাথে গিয়েছে, তখন আমি যে কানাটা বলে দিলাম, সে তো জানতো না, ওখানে অনেক মানুষ ছিল। ওই মানুষের সামনে আমি কি বললাম যে কানা আবু তালেব, তিনি কোথায় গিয়েছেন, আমার সাথে গিয়েছেন। তো আবু তালেব সাহেব যে কানা সেটা তো আপনারা জানতেন না, আমি বলে দিয়েছি, কারণ তিনি ঘুমাচ্ছেন। এখন এই কথাটাই হচ্ছে গীবত, আরেকজনের দোষ ত্রুটি মানুষের সামনে উপস্থাপনা করা। এখন আমি যখন বলে ফেলেছি, আপনি যদি বলেন বাবা এটা তো গীবত হয়ে গেল, আল্লাহ ঠিক তো, আমি তো গতকাল পড়িয়েছি, আজকে আমি সেই কাজটা করলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ সঙ্গে সঙ্গে আমাকে ক্ষমা করে দেবেন, এবং তিনি রহমানুর রহিম হবেন, গফুরুর রহিম হবেন। কারণ আল্লাহ চান আমি ছোট ছোট ভুল করে সঙ্গে সঙ্গে যেন কি করি, তওবা করি। আল্লাহ তখন তার ওই শাহিনশা শক্তিটা তিনি মানুষের ফেরেশতাদের সামনে উপস্থাপনা করেন। দেখেছিস আমার বান্দা কাকে ভয় করেছে, দেখেছিস সে কার কাছে তওবা করছে, দেখেছিস সে কাকে খুশি করার জন্য এই কাজটা করেছে। তখন ফেরেশতারা সবাই আল্লাহর উদ্দেশ্যে তাজিম শুরু করে দেয় এবং আমার জন্য দোয়া করবে, আপনার জন্য দোয়া করবে। আমার জন্য করবে আমি তওবা করেছি, আর আপনার জন্য করবে আপনি আমাকে সজিয়ে দিয়েছেন। অসুবিধা আছে? হ্যাঁ এই হচ্ছে আমাদের একটা দোষ, যে আমার বড় ভাইকে আমি কিছু বলবো না, সে যা ইচ্ছে তাই করুক, এটা কখনো হতে পারে না। আপনি যেটা জানেন, এমন অনেক জ্ঞানী আছে যারা অজ্ঞানীদের নিকট বার্তা বহন করে নিয়ে যায়, আবার এমন অনেক অজ্ঞানী আছে যারা জ্ঞানীদের নিকটও বার্তা বহন করে নিয়ে যেতে পারে। যেমন আমরা MA পাস করেছি, আমরা মুফতি পাস করেছি, মুহাদ্দিস পাস করেছি। আচ্ছা, আমি রিক্সা সম্পর্কে কিছু জানি? হ্যাঁ, আমি মোটরসাইকেল সম্পর্কে কিছু জানি, কার সম্পর্কে কিছু জানি, ডাক্তার সম্পর্কে কিছু জানি, এই মোবাইলের নিয়ম টিয়ম কিছু কি জানি? এখন এগুলো যদি আমি আপনার কাছ থেকে শিখি, সেটা কি গুনাহ হবে? রিক্সার মধ্যে কয়টা স্প্রুক থাকে আমি তো জানি না, কোন স্প্রুক ভেঙে গেলে রিক্সার ক্ষতি হবে সেটাও আমি জানি না, রিক্সার কোন অংশটাকে কি বলে আমি সেটা জানি না। তাহলে আমি এত পাস করলাম, এটা জানলাম না? আরে ভাই, এত পাস না, 1000 পাস করলেও তুমি সব কিছু কখনো জানতে পারবে না, ইম্পসিবল। এই জন্য তুমি কখনো বড় নও, আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। তাই তোমার শিক্ষার কোনো শেষ নাই। তোমাকে একটা জিনিস শুধিয়ে দিয়েছে, তোমাকে কেন দিয়েছে? আমরা ইমানদার হতে চাই, প্রকৃত মুসলমান হতে চাই। প্রকৃত মুসলমানকে আমার জবানের কারণে কেউ যেন কষ্ট না পায়, আমার জবানের কারণে। এবার আসুন যে আপনার জবানের কারণে কিভাবে কষ্ট পেল। আমার জবানটার আওয়াজটা যখন বের হয়ে যায়, শব্দটা যখন বের হয়ে যায়, কথাটা যখন বের হয়ে যায়, লোকটা যদি আমেরিকা নয় বিশ্বের এক কোণে থাকে, তার কানে পৌঁছার সঙ্গে সঙ্গে সে যদি বলে আহা পীর সাহেব এই কথা বললেন, তখনই আল্লাহ আমার উপর কি করে দিলেন, আমার উপর নারাজ হয়ে গেলেন। আর আপনি যদি তার প্রশংসা সূচক ওই যে বললাম ভালো কর্মগুলো বললেন, সে বিশ্বের যেখানে থাকুক, সে যখন শুনবে যে আমরা তার ভালো দিকগুলো আলোচনা করছি, তিনি খুশিতে যদি বলেন আলহামদুলিল্লাহ আমি একটা কাজ করেছি বিদায় আজ মানুষ সেটাকে অনুসরণ করছে, আল্লাহ সেটার খুশি হয়ে যাবে। তাহলে আমরা মানুষের প্রশংসা করতে না পারলেও আমরা কোনো অবস্থাতে তাদের দোষ ত্রুটিগুলো অন্বেষণ করব না। পাশাপাশি আমরা কারো গোপন কথাগুলো মানুষের সামনে উপস্থাপনা করব না। এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।